আজকের দিনে দাঁড়িয়ে যেখানে ভ্যালু ফর মানি ফোন পাওয়া একদম দুষ্কর হয়ে গেছে, ঠিক এই সময় ইনফিনিক্স লঞ্চ করলো তাদের ইনফিনিক্স নোট 12i এই ফোনটি। আর হ্যাঁ, আপনি যদি চিন্তা করে থাকেন 15,000 টাকা বাজেটের আশেপাশে আপনি একটা বেস্ট ফোন কিনতে যাচ্ছেন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। কারণ এই ফোনটিতে বেস্ট ডিসপ্লে থাকছে, এই দামের মধ্যে বেস্ট ক্যামেরা পাচ্ছেন, বেস্ট পারফরমেন্স পাচ্ছেন, আর ব্যাটারি তো বেস্ট থাকছেই। আজকের ভিডিওতে এই ফোনটির ফুল স্পেসিফিকেশন নিয়ে কথা বলবো, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আরেকটা কথা, যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর হ্যাঁ সাথে বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না, আর লাইক কমেন্ট শেয়ার তো থাকছে। ইনফিনিক্স নোট 12i, এর আগে কিন্তু ইনফিনিক্সের নোট সিরিজের ফোন রিলিজ হয়ে গেছে, কিন্তু ইনফিনিক্স নোট 12i এটা আজকে রিলিজ হয়েছে। এই ফোনটি ইন্ডিয়ার বাজারে 11,000 রুপিতে রিলিজ হয়েছে, যেটা বাংলাদেশের বাজারে যদি আসে অফিসিয়ালি আসলেও আমরা 15,000 টাকার মধ্যে এই ফোনটি পাবো। এক্সপেক্ট করতেছি যে 15,000 দাম হবে। সো এই ফোনটির ডিজাইনে যদি দেখা যায়, এই ফোনটির ডিজাইন মোটামুটি অসাধারণ, সিম্পল ডিজাইন করেছে ইনফিনিক্স এবং ভালো ডিজাইন করেছে। ইনফিনিক্স 12-এর মতো ইনফিনিক্স যে 12 ফোনগুলো রিলিজ করেছে সেগুলোর মতোই এই ফোনটির ডিজাইন। তো এটি কিন্তু প্লাস্টিক বিল্ডের একটি ফোন, ফ্রন্টে গ্লাস ইউজ করা হলেও কী গ্লাস ইউজ করেছে তা আমরা এখনও জানতে পারিনি, কিন্তু পিছনে ব্যাক এবং হচ্ছে ফ্রেম প্লাস্টিক বিল্ডের। ব্যাক প্যানেল প্লাস্টিক এবং গ্লোসি হওয়ার কারণে এটিতে ফিঙ্গারপ্রিন্ট অর্থাৎ আপনার হাতের ছাপ খুব সহজেই পড়বে এবং স্ক্র্যাচ খুব সহজেই পড়তে পারে, যার কারণে এর বক্সে থাকা যে সিলিকনের কভারটি রয়েছে এটি ইউজ করার জন্য রিকমেন্ড করব। ফোনটির ওয়েট 188 গ্রাম এবং থিকনেস 7.8 গ্রাম, খুবই হালকা পাতলা গড়নের একটা ফোন, হাতে নিলে প্রিমিয়াম ফিল হয় এবং এক হাতেই ইউজ করার মতো একটা ফোন। এই ফোনটির পোর্টস অ্যান্ড বাটনে যদি আমরা আসি, এই ফোনটির পোর্টস অ্যান্ড বাটনে আপনারা পেয়ে যাচ্ছেন, ডান দিকে পেয়ে যাচ্ছেন ভলিউম আপ ডাউন বাটন এবং পাওয়ার বাটনের সাথে মাউন্ট করে দেওয়া হয়েছে এই যে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটার সাহায্যে আপনারা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ফোন লক করতে পারবেন এবং এটা মোস্ট অফ দ্য টাইম অ্যাকুরেট ছিল। এই ফোনটির উপর দিকে একদম প্লেন কিছুই থাকছে না, বাম দিকে পাচ্ছেন আপনারা সিম কার্ড স্লট এবং এসডি কার্ড স্লট। এসডি কার্ড কিন্তু এক্সপেন্ডেবল এসডি কার্ড ইউজ করতে পারবেন, এক্সপেন্ডেবল করতে পারবেন এবং দুটি সিম একসঙ্গে ইউজ করতে পারবেন। এবং নিচের দিকে থাকছে হেডফোন জ্যাক, মাইক্রোফোন, টাইপ সি পোর্ট এবং স্পিকার গ্রিল। এই হচ্ছে ওভারঅল এই ফোনটির ডিজাইন, এবং এই ফোনটির ডিজাইন মোটামুটি অসাধারণ। সব কিছু দিয়েছে তারা এই দামের মধ্যে, মোট কথা সস্তায় তারা সব কিছুই দিয়েছে, যেগুলো তথাকথিত রিয়েলমি এবং রেডমির ফোনে আমরা পাই না এই দামের মধ্যে। এখন চলুন ডিসপ্লে নিয়ে কথা বলা যাক। এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ইউজ করা হয়েছে 6.6 ইঞ্চির একটি অ্যামোলেড প্যানেল, যেটি 90 হার্জ রিফ্রেশ রেট। চিন্তা করুন এই দামের মধ্যে অ্যামোলেড প্যানেল, তাও আবার 90 হার্জ রিফ্রেশ রেট, পিপিআই 393। এই বাজেটের মধ্যে এরকম ডিসপ্লে আমরা খুব কমই পাই, তো যার কারণে আমার এই ডিসপ্লেটা এই দামের মধ্যে খুবই ভালো লেগেছে। এর কালার অ্যাকুরেসি, ভিউইং অ্যাঙ্গেল খুব একটা খারাপ না, তবে হ্যাঁ এই ডিসপ্লেটা একটু স্যাচুরেটেড, অর্থাৎ কালার একটু বেশি মনে হয়। তো যাই হোক, এটা কোনো বিষয় না। এই ডিসপ্লেটি কিন্তু ড্রপ নস ডিসপ্লে, যেটা হচ্ছে একটা বিশাল বড় নস থাকবে এই ডিসপ্লেটার মধ্যে, এটা এই ডিসপ্লেটার একটা ড্রব্যাক হতে পারে। তাছাড়া সব কিছু ওকে আছে। এই ফোনটিতে র্যাম হিসেবে ইউজ করা হয়েছে 4GB 64GB এবং 6GB 128GB। LPDDR4X র্যাম ইউজ করা হয়েছে এই ফোনটিতে। তো এখন আসা যাক এই ফোনটির ক্যামেরার দিকে। এই ফোনটিতে ক্যামেরা হিসেবে ইউজ করা হয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা, 50 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল, 50 মেগাপিক্সেল মেইন শুটার, যেটি দিয়ে আপনারা মোটামুটি খুব ভালো মানের ছবি উঠাতে পারবেন এবং ভিডিও করতে পারবেন 1080p-তে। যদি ভালো লাইটিং কন্ডিশনে আপনারা ছবি উঠান, মোস্ট অফ দ্য টাইম আপনারা খুব ভালো একদম ডিটেলস শার্প পিকচার পাবেন। এই দামের মধ্যে আর কি চান, মোটামুটি খুবই ভালো ক্যামেরা দিয়েছে তারা। এবং ফ্রন্টে ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার, যেটি দিয়েও আপনারা ভালো ছবি উঠাতে পারবেন এবং পোর্ট্রেট মোডেও ছবি উঠাতে পারবেন এবং ভিডিও করতে পারবেন 1080p-তে। এবার আসা যাক পারফরমেন্স। এই ফোনটিতে মিডিয়াটেক হেলিও G85 প্রসেসর ইউজ করা হয়েছে, যেটি এর পরীক্ষিত প্রসেসর। এই প্রসেসর নিয়ে বলার মতো কিছুই নাই, খুবই ভালো মানের একটা প্রসেসর। যদি আপনারা ডে টু ডে টাস্ক এবং ভিডিও মিডিয়া কনজিউমিং করতে চান, সেক্ষেত্রে এই ফোনটি আপনার জন্য বেস্ট চয়েস হতে পারে, কারণ G85 প্রসেসর। আর তাছাড়াও আপনারা যদি গেমিং করতে চান টুকটাক, সেক্ষেত্রে আপনারা গেমিং করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স আপনারা পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 12 সাপোর্ট এবং ইনফিনিক্সের UI XOS 10.6 সাপোর্ট থাকছে। এই ফোনটিতে ব্যাটারি হিসেবে ইউজ করা হয়েছে 5000 mAh-এর একটি ব্যাটারি, যেটাতে চার্জ করার জন্য আপনাদের 33 ওয়াটের চার্জার দেওয়া হয়েছে এবং চার্জ করতে মোটামুটি 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 20 মিনিট সময় লাগবে। আর এই ব্যাটারি দিয়ে আপনারা চার্জ ব্যাকআপ পাবেন মোটামুটি 1 দিন থেকে 1.5 দিন যদি আপনারা নর্মাল ইউজ করেন। আর হ্যাঁ, স্ক্রিন অন টাইম এটাতে 5 থেকে 6 ঘন্টা পেয়ে যাবেন।
এই দামের মধ্যে, অর্থাৎ বাংলাদেশে যখন রিলিজ হবে তখন হয়তো বা এই ফোনটি 15,000 টাকার আশেপাশে আমরা পাবো, এবং ইন্ডিয়াতে 11,000 টাকা রিলিজ হয়েছে। তো এই দামের মধ্যে এই ফোনটির রেসপেক্ট আপনার কাছে কেমন লাগলো? আর এই দামের মধ্যে এই ফোনটি কেনা ভ্যালু ফর মানি হবে কিনা তা তো বুঝতেই পারছেন। তারপরেও কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন লাগলো ভিডিওটি। আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামী কোনো টেকনোলজি আপনি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন অবশ্যই। বাই, টাটা।